সালমান বিন আব্দুল আজিজ, তার ছেলে যুবরাজ, যিনি বর্তমানে সৌদি আরবের কি বাদশাহ, একটা বিবৃতি দিয়েছেন, একটা নিন্দা প্রকাশ করেছেন, সৌদি আরবে একটা বিক্ষোভ মিছিল করেছেন? করে নাই। কেন? তারা তো আমেরিকার কি বলেন, আমেরিকার, সেই আমেরিকার টাকা সৌদিয়াতে গিয়েছেন, সৌদিয়ার টাকা বাংলাদেশে এসেছেন, আর বাংলাদেশে এই টাকাগুলো খেয়ে খেয়ে আমাদের দেশের নবীর দুশ্মন হয়েছে। এগুলো আমার নবীর শানে বেয়াদবি করে, আছে না নাই? আজকে মুসলমান কেন মার খাচ্ছেন? ভারতের জমিনে সুলতানুল হিন্দ, আতায়ে রসুল, গরিব নওয়াজ, বান্দা নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করেছেন, এদেশের মানুষকে মুসলমান বানিয়েছেন। আর মসজিদের ভিতরে ঢুকে বসে একজন আলেম মুনাফিক এতকাব অবস্থায় বলতেছে খাজা বাবা বুয়া, খাজা বাবা নাকি বুয়া। এদেশের মধ্যে কি ওলি আল্লাহরা এমনি এসেছেন? আমার রসুল বলেছেন, গরিব নওয়াজ তুমি হিন্দুস্তানের জমিনে যাও, সেখানে আমি রসুল যেতে পারবো না, আমি তোমাকে পাঠাচ্ছি মঈনুদ্দিন, তুমি সেখানে গিয়ে ইসলাম জিন্দা করে দাও। আর আপনি মাথায় টুপি লাগাইছেন, মোল্লা, 2 টাকার মোল্লা গরিব নওয়াজকে বুয়া বলতেছে। আমার কথা কি বোঝা যায়? বুঝতেছেন? একটু কষ্ট হচ্ছে, তারপরও এটার জন্য আমিও দুঃখিত। প্রত্যেক শুক্রবার তো ভালো আলোচনা শুনেন, আজকে একটু হুজুরের বয়সটা শুনতে একটু আপনাদের কষ্ট হবে। কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ নাকি? একটু মোহাব্বতে দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। অপেক্ষা মানে গভীর রাতে সব নবী রাসূল পড়তে নামাজ দেখতেন তারা, সে নুরানি ভুল মসজিদ আকসাতে বরকতময় সালাতে হয়েছে ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, আসসালাতু আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনে পাকের সূরা বাকারা 2 পারা শুরুতে, 2 পারার শুরুতে এখান থেকে আমি একটি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। সামা মানে কি? আসমান। সামা শব্দের অর্থ কি? আসমান। আরদ মানে জমিন। সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ শব্দের অর্থ হচ্ছে জমিন, আর সামা শব্দের অর্থ হলো আসমান। আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, মক্কার জমিনে, মক্কার জমিনে আমার নবী আসার পরে খানায়ে কাবার দিকে হয়ে নামাজ পড়ছেন। কিন্তু ওই সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস। তো হুজুর বাইতুল মুকাদ্দাস তো কিবলা ছিল, আমার নবী খানায়ে কাবার দিকে হয়ে কেমনে নামাজ পড়েছেন? মসজিদুল হারাম থেকে খানায়ে কাবা, মসজিদুল হারাম খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস হলো আপনাদের আমাদের ডান পাশের
উত্তর এবং পশ্চিম কোণার এদিকে, ওই দিকে ছিল বায়তুল মুকাদ্দাস। আর আমার নবী নামাজ পড়তেন আমাদের হাতের আপনাদের ডান পাশে এই দিক থেকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণা থেকে আমার নবী নামাজ পড়তেন। আমার নবী নামাজ পড়ার সময় বায়তুল মুকাদ্দাসের দিকে হয়ে পড়তেন এবং সাথে সাথে খানায়ে কাবার দিকে হয়ে পড়তেন। আমার নবী একসাথে খানায়ে কাবা এবং মসজিদুল আকসাকে ক্যাবলা বানিয়ে দুই ক্যাবলার দিকে হয়ে একসাথে নামাজ আদায় করতেন। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? এবং আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যখন আমার নবী হিজরত করেছেন, আমার নবী যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে আমার নবী আর মক্কার দিকে নামাজ পড়ে না। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? একটু কথা বলেন, কোন দিকে? আমার নবী আর মক্কার দিকে নামাজ পড়ে না। আমার নবী বায়তুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়েন, কারণ আমার নবী মদিনা শরীফ থেকে আর মক্কার দিকে হয়ে নামাজ পড়ার সুযোগ নাই, কারণ ওই দিক থেকে মক্কার দিকে হওয়া যাচ্ছে না। যদি ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়ে খানায়ে কাবা আমার নবীর পিছে পড়বে। সেজন্য আমার নবী ওই মসজিদুল আকসা, ফিলিস্তিন জেরুজালেমের মধ্যে যেখানে মসজিদুল আকসা রয়েছে, ওইটার দিকে হয়ে আমার নবী 17 মাস নামাজ পড়েছে। কয় মাস? বড় করে বলেন। 17 মাস আমার নবী মদিনা শরীফ থেকে ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস, যেটাকে নিয়ে এখন যুদ্ধ চলতেছে, ওই দিকে হয়ে আমার নবী 17 মাস নামাজ আদায় করেছেন। বায়তুল মুকাদ্দাসের কথা কোরআনে পাকের মধ্যে আছে না নাই? আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আছে না নাই? আমার নবী 3টা মসজিদের কথা বলেছেন। কয়টা মসজিদ? 3টা মসজিদের কথা বলেছেন। একটা মসজিদ হলো মসজিদুল হারাম, আল্লাহর ঘর খানায়ে কাবা, যেখানে মানুষ 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ আপনাকে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দেবে। সুবহানাল্লাহ বড় করে বলেন। 1 রাকাত পড়লে কয় রাকাত? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবেন, আমার নবী বলেছেন। আমার নবী বলেছেন, কেউ যদি মক্কা থেকে মদিনায় যায়, যে মদিনার মধ্যে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে নববী শরীফ। ওই মসজিদের মধ্যে নামাজ পড়লে আল্লাহ আপনাকে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব দিবে। কয়টা হলো? আপনাদের মনোযোগ আছে? কয়টা হলো? 2টা। আল্লাহ আমার নবী বলেন, এই 2 মসজিদের পরে 3 নাম্বার আরেকটা মসজিদ আছে, যেই মসজিদ হলো ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস। যেই মসজিদ থেকে আমার নবী রজব মাসের 26 তারিখ দিন গত 27 তারিখ রাত্রে আল্লাহর সাথে মেরাজে গিয়েছে। ছেলেটার ফাটা সোজা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, মসজিদুল আকসা এটা শুধু আমার নবীর কিবলা ছিল না, আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নবী রাসূল এসেছেন সবার কিবলা ছিল বায়তুল মুকাদ্দাস। সবার কিবলা ছিল কোথায়? বায়তুল মুকাদ্দাস। আর আমার নবী বলেছেন, কেউ যদি ওই ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাত
নামাজ পড়ে আল্লাহ তাকে 25,000 রাকাতের নামাজের সওয়াব দান করবেন। এক রাকাতে কয় রাকাত? 25 রাকাত না, 25,000 রাকাত। লাভ আছে না ক্ষতি? এখন এই মসজিদুল আকসার এরিয়াটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের 3 জন আলেম তারা সেখানে গিয়েছেন। আমাদের দেশে কয়দিন আগে বায়তুল মুকাদ্দাস ভেঙে ফেলেছে, এভাবে একটা কি চড়ানো হয়েছে, গুজব চড়ানো হয়েছে ফেসবুকে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস যেরকম ছিল সেরকম আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে মসজিদুল আকসা বলতে মসজিদুল আকসার একটা এরিয়া আছে। কি আছে? এরিয়া আছে। ওই এরিয়ার ভিতরে 7টা মসজিদ আছে। কয়টা? 7টা মসজিদ আছে। তো আমার নবী কোনটার কথা বলেছেন? যেখান থেকে আমার নবী মেরাজে গিয়েছেন, সেখানে একটা সোনালী রঙের কি আছে? গম্বুজ আছে। ওই গম্বুজের সোজা নিচে একটা পাথর আছে, যে পাথরের মধ্যে আমার নবীর কদম মুবারক লেগেছেন। ওই কদমের ওই পাথরের সাথে আমার নবী যে পাথরের সাথে কদম লাগিয়েছেন, ওই পাথরটা মসজিদের ভিতরে এখনো আছেন। ওই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের নামাজের সওয়াব। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ বলেন, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমার রসুল কয়টা মসজিদের কথা বলেছেন? একটা হলো মসজিদুল হারাম, যেটা মক্কা শরীফ, আরেকটা হলো মদিনা শরীফ, আরেকটা হলো বায়তুল মুকাদ্দাস, যেখানে আমার নবী যেখান থেকে মেরাজে গিয়েছিলেন, যেই কেবলার দিকে আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নামাজ আদায় করতেন। তাহলে এই 3টা মসজিদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবী বলেছেন এখানে নামাজ পড়লে বরকত আছে। আর অন্যান্য যতগুলো মসজিদ আছে ওই সমস্ত মসজিদগুলোর মধ্যে সওয়াব হচ্ছে একই রকম, সওয়াব হচ্ছে একই রকম। আপনি যদি মনে করেন আমি ঢাকা বায়তুল মুকাররমের মধ্যে নামাজ পড়ব, এটা অনেক বড় মসজিদ, চট্টগ্রামের জামিয়াতুল ফালায় নামাজ পড়ব, এটা অনেক বড় মসজিদ, তো আপনি একই নামাজ যদি এই মসজিদও পড়েন, এখানেও যে সওয়াব জামিয়াতুল ফালা বায়তুল মুকাররমের মধ্যে সওয়াব একই, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের দেশে দেখা যায় অনেক মুসল্লি নামাজ পড়ার আগে এক মসজিদকে ডেঙ্গিয়ে, বলেন এক মসজিদকে ডেঙ্গিয়ে আরেক মসজিদের মধ্যে চলে যায়, আছে না নাই? যদি সেই নিয়ত করে ওই মসজিদে গেলে আমার সওয়াব বেশি হবে, তাহলে তার নামাজ শুদ্ধ। আকিদার ব্যাপার হলে এটা আরেক রকম, এটা আরেক ব্যাপার। আকিদা যে আমি যে মসজিদে নামাজ পড়ি এই মসজিদের হুজুরের আকিদা ঠিক না, কিন্তু অন্য আরেকটা মসজিদ আছে যেখানে হুজুরের আকিদা মজবুত আছে, সেই কারণে আপনি যেতে পারেন, আকিদার কারণে, পছন্দের কারণে। আরেকটা কথা মনে রাখবেন, কোনো ইমামকে যদি সন্দেহ লাগে, কি লাগে? সন্দেহ লাগে যে এই মসজিদের ইমামটা মনে হয় একটু তার চাল চলনের মধ্যে ত্রুটি আছে, আপনি যদি এরকম মনে হয়, আপনি চাইলে আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন, সন্দেহ মুক্ত হওয়ার জন্য, সন্দেহ মুক্ত হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। তা আমি যে আয়াতে পাক তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা
ওয়াজহিকা ফিস সামা, আমার নবী 17 মাস নামাজ পড়েছেন বায়তুল মুকাদ্দাসের দিকে। হঠাৎ করে আমার রসুল একদিন আসর কিংবা জোহরের নামাজের সময় আমার নবী যখন নামাজ আদায় করছিলেন, আমার নবী নামাজের অবস্থায় আমার নবী নামাজের অবস্থায় আসমানের দিকে তাকায়। আপনারা কথা বুঝতে পারেন না, বলেন না সুবহানাল্লাহ। কোন অবস্থায়? নামাজ অবস্থায় আমার নবী আসমানের দিকে তাকায়। আল্লাহ কোরআনে বলছেন ফিস সামা, আমার নবী নামাজ অবস্থায় নামাজ পড়ছেন, আবার এদিকে কোথায় দেখতেছেন? আকাশ, আসমানের দিকে দেখতেছেন। আমরা যদি নামাজ পড়ি উপরের দিকে তাকাইলে নামাজ থাকবে নাকি চলে যাবে? চলে যাবে। কিন্তু আমার নবীর ক্ষেত্রে সেরকম নয়। আমার নবী আসমানের দিকে তাকায়। আমার নবী আসমানের দিকে তাকায়। আমার নবী যখন বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, মেহবুব আপনি যখন আসমানের দিকে তাকাচ্ছেন, আমি রব্বুল আলামিন লাবকান থেকে আপনি নবীর দিকে বারবার দেখতেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেহবুব আপনি দেখতেছেন আসমানের দিকে, আর রব্বুল আলামিন আপনি নবীর চেহারার দিকে দেখতেছি। তাহলে সেই জন্য শায়ের কত সুন্দর করে বলেছেন, আয়ে নসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, खिंचने लगा दिल सुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকায় আর আল্লাহ আমার নবীর দিকে তাকায়। তখন আমার নবী যখন আসমানের দিকে তাকাচ্ছেন, আল্লাহ বলছেন ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মেহবুব আপনি 2 রাকাত নামাজের ভিতরে আপনি 2 রাকাত ফিলিস্তিনে বায়তুল মুকাদ্দাসের দিকে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজ অবস্থায় রয়েছেন। আমার নবী মনে মনে ইয়ারদা করছেন, মনে মনে আমার নবী নামাজের ভিতরে ভাবনা করছেন, আল্লাহ রে, আমি যখন মক্কা শরীফে ছিলাম, মক্কা শরীফে থাকার সময় আমি খানায়ে কাবার দিকে হয়ে নামাজ পড়তাম, বায়তুল মুকাদ্দাসকেও নিয়ে সামনে নিয়ে নামাজ পড়তাম। আল্লাহ, আজকে আমি মদিনায় পাক থেকে বায়তুল মুকাদ্দাসের দিকে হয়ে নামাজ পড়েছি। আমার মনে চায় বায়তুল মুকাদ্দাস যদি কিবলা না হয়ে খানায়ে কাবা যদি কিবলা হয়ে যায়, আমি রসুলের কাছে একটু ভালো লাগবে। সুবহানাল্লাহ, বড় করে বলেন। আমি রসুলের কাছে কি লাগবে? ভালো লাগবে। আল্লাহ, আপনি যদি চান আমি নবীর ইচ্ছাটা পূরণ করতে পারেন। আমার আল্লাহ ডাক দিয়েছেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও। আমার নবী 2 রাকাত নামাজ ফিলিস্তিনে বায়তুল মুকাদ্দাসের দিকে পড়েছেন। আমি জিবরাইল, তুমি যাও আমার নবীকে বলো 2 রাকাত ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাসের দিকে পড়েছেন। আমার নবীকে বলো আর 2 রাকাত যেন খানায়ে কাবার দিকে হয়ে পড়ে। নামাজের ভিতরে আমার নবী ওই দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে ফিরে গিয়েছেন। আমার নবীর নামাজ ভেঙে গেছে? ভেঙে গেছে? কেউ যদি মনে করে আমার নবীর নামাজ ভেঙে গেছে, মনে করবেন তার ইমানও চলে গেছে। কারণ আমার নবী নামাজের ভিতরে একদিন সিদ্দিক আকবর নামাজের ইমামতি করতেছেন। কোথায়? মসজিদে নববীতে। আমার নবী
সামনে আমার নবী অসুস্থ ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতে পারে নাই, অনেকক্ষণ ওয়েট করেছেন, অপেক্ষা করেছেন। তখন আমার নবী বলেছেন যে তোমরা বলো আমার সিদ্দিক আকবরকে নামাজের ইমামতি করার জন্য। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নামাজের নিয়ত বাঁধলেন, নামাজের নিয়ত বাঁধলেন। 1 রাকাত নাকি 2 রাকাত পড়িয়েছেন। সেই মুহূর্তে আমার নবী হঠাৎ করে হুজুরায়ে পাক থেকে বের হয়ে গিয়েছেন, বের হয়ে গিয়ে মসজিদে নববীতে এসে গিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম সবাই কোথায়? নামাজ অবস্থায়। সাহাবায়ে কেরাম সবাই নামাজে। আমার রসুল যখন এসেছেন তখন মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। তখন সাহাবায়ে কেরাম কতগুলো বুঝতে পেরেছেন আমার নবী পিছনে এসে গিয়েছেন। তখন সাহাবায়ে কেরামরা একজনকে একজন এভাবে তালি দিতে লাগলেন নিয়তের উপরে। এভাবে যখন তালি দিতে লাগলেন তখন সাহাবায়ে কেরাম পথের মধ্যে জায়গা করে দিলেন, আমার নবী সামনের কাতারে চলে গেলেন। সাহাবায়ে কেরামের নামাজ কি ভেঙে গেছে? হায় হায়, না না, নামাজ আমার নবীর মুহতাজ। আমার নবী যখন সামনের কাতারে গিয়েছেন, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মৌলা আলী শের খুদা সবাই এভাবে হাতের উপরে তালি দিতে লাগলেন। কিসের ভিতরে? নামাজের ভিতরে সবাই তালি দিতে লাগলেন। সিদ্দিক আকবর বুঝতে পেরেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে তাশরীফ এনেছেন। তখন সিদ্দিক আকবরের পিছনে নেমে যায়। কোথায়? পিছনে নেমে যায়। আমার নবী ইশারা করলেন, সিদ্দিক আকবর তুমি নামাজের ইমামতি চালিয়ে যাও। নামাজ ভেঙে গেছে? আমাদের দেশে গুস্তাগে রাসূল, নবীর দুশ্মন আছে না নাই? নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে, আছে না নাই? জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সরকারি চাকরি ঠিকানোর জন্য এটা দাঁড়িয়ে পড়তে পারে, কিন্তু নবীর নামে যখন ইয়া নবী সালাম আলাইকা বলা হয় তখন সে মসজিদ থেকে বের হয়ে যায়। আছে না নাই? এগুলো হচ্ছে বেঈমান। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আজকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করছে, আর সৌদি আরবের সেই দাজ্জাল ইহুদিদের দালালরা আমেরিকার মহিলাদের সাথে রাত যাপন করছে। বলেন আছে না নাই? সালমান বিন আব্দুল আজিজ, তার ছেলে যুবরাজ, যিনি বর্তমানে সৌদি আরবের কি বাদশাহ, একটা বিবৃতি দিয়েছেন, একটা নিন্দা প্রকাশ করেছেন, সৌদি আরবে একটা বিক্ষোভ মিছিল করেছেন? করে নাই। কেন? তারা তো আমেরিকার কি বলেন, আমেরিকার। সেই আমেরিকার টাকা সৌদিয়াতে গিয়েছেন, সৌদিয়ার টাকা বাংলাদেশে এসেছেন, আর বাংলাদেশে এই টাকাগুলো খেয়ে খেয়ে আমাদের দেশের নবীর দুশ্মন হয়েছে। এগুলো আমার নবীর শানে বেয়াদবি করে। আছে না নাই? আজকে মুসলমান কেন মার খাচ্ছেন? ভারতের জমিনে সুলতানুল হিন্দ, আতায়ে রসুল, গরিব নওয়াজ, বান্দা নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করেছেন, এদেশের মানুষকে মুসলমান বানিয়েছেন। আর মসজিদের ভিতরে ঢুকে বসে একজন আলেম মুনাফিক এতেকাব অবস্থায় বলতেছে খাজা বাবা বুয়া। খাজা বাবা বল নাকি বুয়া? এদেশের মধ্যে কি ওলি আল্লাহরা এমনি এসেছেন? আমার রসুল বলেছেন গরিব নওয়াজ তুমি হিন্দুস্তানের জমিনে যাও, সেখানে আমি রসুল যেতে পারবো না, আমি তোমাকে পাঠাচ্ছি মঈনুদ্দিন, তুমি সেখানে গিয়ে ইসলাম জিন্দা করে দাও। আর আপনি মাথায় টুপি লাগাইছেন, মোল্লা, 2 টাকার মোল্লা গরিব নওয়াজকে বুয়া বলতেছে। ইমান আসেনি? আমরা যখন খুতবা দিই না, খুতবার মধ্যে আউলিয়া কেরামের নাম আছে না নাই? দাঁড়ায়নি নাকি বসিনি? দাঁড়ায়। সাহাবায়ে কেরামের নাম আছে না নাই? তাবিঈন কেরামের নাম আছে না নাই? গাউস কুতুব আবদালের নাম আছে না নাই? আমরা যখন নামাজের ভিতরে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালাম বলেন না, আসসালাম
ওয়া আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়াস সালিহিন, একটা শব্দ আছে না নাই? সালিহিন মানে কি? আল্লাহর অনুগ্রহ নেক বান্দা। আল্লাহর অনুগ্রহ নেক বান্দা কারা? যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত রিয়াজত তাসবিহ তাহলিল পড়তে পড়তে আল্লাহকে রাজি করে ফেলেছেন। আর আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নেককার বান্দা, ফরহেজগার, মুত্তাকিন, তাদের দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় নেই। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ। আর মোল্লা বলতেছে বুয়া। তো মুসলমান এক আছে নাকি ডিভাইড হয়েছে? কেন হয়েছে? আপনারা আমার নবীকে সহ্য করতে পারেন না। আপনারা সৌদি আরব, এগুলো পত্রিকার মধ্যে আছে, সৌদি আরব মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছেন। কাকে দিয়েছেন? আমেরিকা দিয়েছেন সৌদি আরবকে। আমাদের দেশে কতগুলো মোল্লা আছে, রমজান মাস আসলে রশিদ বই বানায়, সৌদিয়া চলে যায়। বলেন আছে না নাই? সৌদিয়া গিয়ে ভিক্ষা করে, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমাকে এটা দেন, আমার এলাকায় মসজিদ নাই, আমার এলাকায় মসজিদ দেন। আছে না নাই? আর সৌদি আরবও কতগুলো মসজিদ আমাদের বাংলাদেশে গ্রামে গ্রামে বানিয়েছেন, ছোট ছোট মসজিদ। আছে না নাই? এ টাকা কই পেল? সৌদি আরব। যে সৌদি আরব হলো গরিব রাষ্ট্র, মানুষ যদি হজ করতে না যায়, উমরা করতে না যায়, এই সৌদি আরব ভিক্ষা করে খাইতে হবে, ঠিক না? সৌদি আরবের কোনো উৎস নাই। একটা উৎস হলো তেল, আরেকটা উৎস হলো হাজি। যদি হাজি বন্ধ হয়ে যায়, এই সৌদি আরব কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে, ভিক্ষুক হয়ে যাবে। আমেরিকা বলে তোমাদেরকে আমরা ভিক্ষুক বানাবো না, তোমাদের যা লাগে আমেরিকা দেবে, আর তোমরা এই টাকাগুলা নিয়ে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দাও, নবীর দুশ্মনকে তার তোমরা বাড়িয়ে দাও। আমরা আল্লাহকে মানতে পারি কিন্তু নবীকে মানতে পারি না। সেজন্য আমাদের দেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আবা কাবা জুব্বা ডিলাওয়ালা শুধু আল্লাহ আল্লাহ করে, কিন্তু নবীর কথা বললে হাইলে বেদাতের ফতোয়া দেয়। আছে না নাই? এগুলো বললে অনেকের খারাপ লাগবে, কারণ আল হক মুররুন, হক কথা তিতা বেশি। যেই নবী নামাজ অবস্থায় ফিলিস্তাইন বায়তুল মুকাদ্দাসের দিক থেকে খানায়ে কাবার দিকে ফিরে গিয়েছেন, আমার আল্লাহ বলছেন, মেহবুব, দুনিয়ার প্রত্যেক মানুষের জন্য একটা একটা ক্যাবলা আছে। একটা একটা কি আছে? ক্যাবলা আছে। আমরা যখন দোয়া করি, আমরা যখন কি করি? দোয়া করি। আমাদের দুয়ার ক্যাবলা হলো কোথায়? উপরে আসমানে বাইতুল মামুর নামে একটা ক্যাবলা আছে, যেখানে আমাদের দোয়া কবুল হয়। আর আমাদের দেশে কতগুলো কাঠমোল্লা আছে, মানুষ যখন জিয়ারত করে পূর্ব দিকে, মুনাজাত করার সময় ফিরে যায় কোথায়? পশ্চিম দিকে। মূর্খ জাহেল, লেখাপড়া করে নাই, যার কারণে সেই এখনো ইসলামের হুকুমত জানতে পারে নাই। ইসলামের আপনি যখন নামাজ পড়বেন, আমরা যখন নামাজের নিয়ত করি, নাওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায় ফজর, তারপর কি আছে? ফজর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, ইলা জিহাতিল কাবা। শুধু নামাজের জন্য কিবলা হলো খানায়ে কাবা, কিন্তু দুয়ার কিবলা হলো কোথায়? আসমানে। সেজন্য আমরা যখন দোয়া করি, হাতগুলা কি নিচের দিকে নাকি উপরের দিকে? তো যে মৌলানা সাহেব এই পড়ালেখা করে নাই, এরকম আছে না নাই? আল্লাহ বলতেছে খানায়ে কাবা কিবলা হলো নামাজের জন্য, দুয়ার কিবলা হলো বাইতুল মামুর। আর আমি রব্বুল আলামিন, আল্লাহ বলছেন রব্বুল আলামিনের একটা কিবলা আছে, আমি রব্বুল আলামিনের কিবলা হলো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারক। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, মেহবুব আপনি তাকাচ্ছেন আসমানের দিকে, আর আমি আল্লাহ তাকতেছি আপনার দিকে। এটার থেকে প্রমাণ হয় আমার আল্লাহর কিবলা হলো আমার নবীর চেহারা, আর আমার নবীর কিবলা হলো খুদার চেহারা। বড় করে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমি কথাগুলো বলেছি এই কারণে
আমার গলার অবস্থা ভালো না, তারপরেও আজকে মুসলমান কেন ইহুদিদের লাথি খাচ্ছে? কারণ মুসলমানরা আমার নবী আমাদেরকে যেই শরীয়ত শিখিয়েছে, যেই রাস্তা দেখিয়েছে, আমরা সেই রাস্তা থেকে কি হয়ে গিয়েছি? বিচ্যুত হয়েছি, সরে গিয়েছি। আমার আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা উম্মত তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মতে যাও। আল্লাহ এটা কোন পথ? যেই পথের মধ্যে নবীরা ছিল, সাহাবী ছিল, তাবী ছিল, তবে তাবী ছিল, তোমরা তাদের পথে যাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা ওই পথে যেও না যেই পথের মধ্যে আবু জাহেল গিয়েছে, উতবা গিয়েছে, সাইবা গিয়েছে, নমরুদ গিয়েছে, ফেরআউন গিয়েছে। এখন আমরা মুসলমানরা আমার নবীর সাহাবী, তাবী, তবে তাবী, আউলিয়ায়ে কিরামদের পথ ছেড়ে দিয়ে আমরা গিয়েছি ইহুদিদের পথে। কোন পথে? ইহুদিদের পথে। ইহুদিরা বলে এই সুযোগে তোমাদেরকে যা ফারি মারি লই, যা ফারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মুসলমান আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাথে সাথে ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস আমরা দোয়া করছি আজকের জুমায় আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ যেন সেখানে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে যেন শহীদের মাকাম দান করেন। এবং বিশেষ করে এখন যারা ফিলিস্তিনের মধ্যে রয়েছেন আপনারা, আমরা তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের জান মাল ইজ্জতকে হেফাজত করে। আপনারা সকলে দোয়া করবেন। এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন মানুষ রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন, এলাকা ভিত্তিক বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের আন্দোলন করতেছেন। এগুলোর মধ্যে শরিক হবেন। এগুলোর মধ্যে শরিক হলে বাহিরের যে রাষ্ট্র, বিভিন্ন ধরনের প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা বুঝতে পারবে বাংলাদেশের মানুষ কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে, এটা বুঝতে পারবে। আরেকটা হলো আমাদের দেশের মধ্যে ফিলিস্তিনের পণ্য আছে না, ইসরায়েলের পণ্য আছে না নাই? ইসরায়েলের যে পণ্যগুলো আছে বিশেষ করে কোকাকোলা আছে না নাই? পেপসি আছে না নাই? ডাব সাবান আছে না নাই? ডাব শ্যাম্পু আছে না নাই? এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এখন আমাদের দেশে কতগুলো চোর আছে, এগুলাকে বয়কট করতে বলে দোকান চুরি করতেছে। চুরি নয়, আমি আমার পকেটের হালাল টাকা দিয়ে ইসরায়েলের কোনো পণ্য ক্রয় করব না। এটা শুধু আপনারা না, ঘরের মা বোনদেরকে বলে দেবেন যে তুমি বাজার থেকে এই সাবান, এই পেপসি, এই 7 আপ, এই কোকাকোলা এগুলো ক্রয় না করার জন্য নিষেধ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।